দলকে সংগঠনকে তারা পরিচালিত করে থাকে। আমরা কেন করব এই দল, কেন করব এই সংগঠন? আমরা চাই ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আর ওদের যে সকল কার্যক্রম, ওদের যত উদ্দেশ্য, ক্ষমতায় যাওয়া হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য দুনিয়ায় লুটে ফুটে খাবে, নট আল্লাহকে সন্তুষ্ট অর্জন। আল্লাহ সন্তুষ্ট হলো কোনো কাজে, হলো কি হলো না, এটা তাদের নট সাবজেক্ট, এটা তাদের কোনো সাবজেক্ট না। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যেগুলো কাজ করবে, মিছিল করুক, মিটিং করুক, এই ধরনের সাধারণ সভা করুক, এ টু জেড অলওয়েজ যা কিছু করে না কেন, আমরা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য করে থাকি। আজকে এক শ্রেণীর রাজনৈতিক দল তারা বলতেছে যে আমরা কোন ইসলামী শরিয়া মানি না, আমাদের কোন গঠনতন্ত্র ইসলামের শরিয়া ভিত্তিক এই দল রাষ্ট্র পরিচালিত হবে, এরকম কোন বিষয় আমাদের নাই। আমরা বলতে চাই এই ধরনের কথা তো বলতো ফিরাউন এবং নমরুদ যা বলতো। সুতরাং ফিরাউন আর নমরুদের সুরে যারা সুর মিলিয়ে বলতে পারে যে আমরা শরিয়া মানি না, তারা নিঃসন্দেহ ফিরাউন এবং নমরুদের উত্তরসূরি। আমার এই বাংলাদেশে, শাহজালাল শাহ পরানের দেশে, যেখানে 95% লোক হচ্ছে মুসলমান বসবাস করে, সেখানে একজন মুসলমান দামদারি যদি বলতে পারে আমরা শরিয়া আইন মানি না, আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই 95% লোক যেখানে মুসলমান বসবাস করে, তোমাদেরকে আমরা মোকাবেলা হাত দিয়ে করতে চাই না। আমরা আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আছে, ব্যালটের মাধ্যমে তোমাদেরকে আমরা প্রতিহত করতে চাই। আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে, কি পারবো না আমরা? ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে সব থেকে জুলুম এবং নির্যাতনের শিকার একটি দল। আমাদেরকে অনেকে হুমকি ধামকি দেখাচ্ছে, দাড়িপাল্লায় ভোট দিয়ে ফিরে যেতে পারবা না। আচ্ছা, আমরা বলতে চাই ব্রয়লার মুরগি আমরা চিনি না? ব্রয়লার মুরগি যদি কোনো পুষ্কুনির পাশে এসে দাঁড়িয়ে একটা ব্যাংকে তার পানির ভিতর দেখে যদি বলে যে ব্যাং তুই পানির ভিতরে রয়েছিস, তোর কিন্তু সর্দি হওয়ার সম্ভাবনা আছে। কি সর্দি হওয়ার সম্ভাবনা আছে? কে বলছে? ব্রয়লার মুরগি বলছে। তাহলে সে কথাটা কেমন মানানসই হয়? কেমন মানানসই হয়? বাংলাদেশ জামাত ইসলামী বিগত 15.5 বছর ধরে জেল, জুলুম, অত্যাচার, রিমান্ড, ফাঁসি শিকার হয়ে জীবন দিয়েছে। তারপর বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী এই দল থেকে কখনোই পিছপা হয়নি। আজকে সেই দলটিকে যদি আপনারা ভয় দেখান, দাড়িপাল্লায় ভোট দিয়ে আপনারা ফিরে আসতে পারবেন না, নিঃসন্দেহে আমরা বলতে পারি ব্রয়লার মুরগির যে উক্তি ব্যাঙের উপর দিয়েছে, এটা নিঃসন্দেহে সেই উক্তি ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, যেহেতু সাধারণ সভা বিষয় নিয়ে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ। রব আল্লাহ মানে কি? যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, সেই আল্লাহ আবার আমার মৃত্যু দেবেন, এটা আমি মেনে নিয়েছি, এটা আমি গ্রহণ করেছি। সেই আল্লাহকে আমি মেনে নিয়েছি, যে আল্লাহ আমাকে জীবন পরিচালনা করে থাকেন, যে আল্লাহ আমাকে পালন কর্তা হিসেবে পালন করে থাকেন। আমার ব্যবসায়ী নীতি, আমার সমাজ পরিচালনা নীতি, আমার রাষ্ট্রীয় নীতি হিসেবে যাকে আমরা গ্রহণ করি, সেই হচ্ছে একমাত্র ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সেই আল্লাহকে আমরা শুধুমাত্র রব হিসেবে আমরা মেনে নিয়েছি। কি তাই না? আমাদের প্রত্যেকটা, শুরুতেই বলেছি, প্রত্যেকটা কর্মকাণ্ড হবে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্যই। এর নাম হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব একমাত্র আল্লাহ হিসেবে আমরাকে রবকে শুধুমাত্র মেনে নিয়েছি। তারপরে আছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই রবের উপর যারা অটল এবং অবিচল থাকবে। অটল এবং অবিচল থাকে কি? আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আমাদের ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন ভাইকে নিঃসন্দেহে আমরা অনেকেই চিনি। সে ভাইটিকে পা উঁচু করে, মাথা নিচু করে পিটাতে পিটাতে এমন একটা অবস্থা হয়েছে, সে বেহুশ হয়ে গেছে। তারপর সেখান থেকে পা ছেড়ে দিয়ে ফ্লোরে শুয়ে রেখেছে।
আবার তাকে জ্ঞান ফিরানো হয়েছে, আবার তাকে এভাবে করে ঝুলানো হয়েছে, পাউচু করে আবার পিটানো হয়েছে। এভাবে পিটাতে পিটাতে একটা পর্যায়ে তার প্রসঙ্গকে এমন ভাবে ফুস করে দেওয়া হয়েছে যাতে সে বেঁচে যদি থেকে থাকে তাহলে যেন তার সন্তান ধারণের ক্ষমতা যেন নষ্ট হয়ে যায়। এভাবে তারা নির্যাতন করেছে। কিন্তু সেই সন্তানের মা যখন তাকে দেখতে গিয়েছে তখন মা তাকে বলেছে, হে সন্তান, তোমাকে আমি জন্ম দিয়েছি, তোমাকে আল্লাহর পথে ছেড়ে দিয়েছি, তুমি এর উপর ইস্তেকামত থাকো, অবিচল থাকো। আমি তোমাকে তো আল্লাহর, তুমি যদি শহীদ হয়ে যাও, হে সন্তান, তুমি যদি শহীদ হয়ে যাও, কালকর কিয়ামতের দিনে জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। যেমন মা তেমন সন্তান যেভাবে নির্যাতন করেছে, যেভাবে জুলুম তারা করেছে, হুঁশ আসার পরও তাকে বলা হয়েছে তুমি যদি স্বীকার করো যে তুমি এই দল এই সংগঠন আর তুমি করবে না, সে বলেছে যে যে কলেমার দাওয়াত আমি পেয়েছি, যে সংগঠনের মাধ্যমে আমি পরকালে মুক্তি দেখি, মুক্তির আশা আকাঙ্ক্ষা দেখি, যতই নির্যাতন করো আমার জীবন চলে যেতে রাজি আছি, কিন্তু আমি এই সংগঠন থেকে কখনো 1 মিনিট পিছপা হব না। এর নাম হচ্ছে ইস্তেকামাত। ইস্তেকামাত হচ্ছে এটাই যে আমাদের মতিউর রহমান নিজামী এভাবে শুরু করে আমাদের 11 জন নেতৃবৃন্দ, সময় সংক্ষিপ্ত নাম বলছি না, তাদেরকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তাদেরকে যখন নিয়ে যাওয়া ডাক দেওয়া হয়েছে যে আপনি আসেন, আপনার ফাঁসির সমান